নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কর্কট লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার কর্কট লগ্ন নিয়ে কথা বলতে গেলে সবার আগে টানতে হবে রাজ্যকারক মঙ্গলকে। মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। উনি এখন অবস্থান করছেন মেষে। উনি 12ই জুলাই বৃষে যাত্রা করবেন। পঞ্চমপতি দশমে এবং দশমপতি দশমে। পঞ্চমপতি দশমে মানে কি, নিজের মেধা, নিজের মেরিট, এগুলো কর্মস্থানে অ্যাপ্লাই করা, এই ব্যাপারগুলো। আর দশমপতি দশমে মানে তো ক্ষেত্র সিংহাসন যোগ, কর্মস্থানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং দেখুন মঙ্গলটা দশম স্থান থেকে দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে তুলায়। বিদ্যাজনিত যশ, যারা স্টুডেন্ট তাদের এই সময় খুব ভালো রেজাল্ট হবে। যারা পরীক্ষা দেবে, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, এই ব্যাপারগুলো হবে। আফটার 12 জুলাই মঙ্গলটা চলে যাচ্ছে বৃষে। কি, বৃষটা হলো 11th হাউস, হাউস অফ অ্যাচিভমেন্ট, আমাদের প্রাপ্তি, আমাদের গেইন, এগুলো জায়গা। তো কর্মপতি চলে গেল 11th, কর্মস্থান থেকে গেইন হওয়া, অ্যাচিভমেন্ট, যেগুলো কর্মের অ্যাচিভমেন্ট। এবার কী ধরনের অ্যাচিভমেন্ট হবে? বৃষটা হলো ফিনান্সের জায়গা, অর্থনৈতিক গেইন হবে। ওখান থেকে পঞ্চম স্থানে একটা দৃষ্টি পড়ছে, সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন, আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক এবং সেখান থেকে গেইন করা। মোদ্দা কথা হচ্ছে এটা। 5th 11th মানে আপনার মেরিট, আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে সেখান থেকে কোনো কিছু গেইন করা। এইবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্রদেব। 7 জুলাই উনি কর্কটে অর্থাৎ লগ্নে চলে আসবেন। এবার শুক্রদেব কোন ঘরের অধিপতি? 4th লর্ড এবং 11th লর্ড। 4th থেকে আমাদের কি দেখি? আমাদের মা, আমাদের মানসিকতা, বিদ্যা, ঘর বাড়ি, এগুলো দেখি, বন্ধুবান্ধব, মানসিক মেন্টাল স্টেজ, এগুলো দেখি। 11th হাউস থেকে হাউস অফ অ্যাচিভমেন্ট, দুটো চলে এলো লগ্নে। এবার 4th লর্ড লগ্নে মানে কি? গৃহবাড়ি সব আমার অনুগত হবে। 4th লর্ড লগ্নে থেকে দেখুন 7th দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে। চতুর্থ স্থান থেকে আমরা বিদ্যা দেখি। বিদ্যার জন্য কোথাও যাত্রা করতে পারেন, কোনো লেখাপড়ার জন্য কোনো দূরে কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হলেন, এই ব্যাপারটা আসছে। সপরিবারে গমনাগমন হতে পারে, এটা হতে পারে। 11th লর্ড লগ্নে মানে প্রাপ্তি, অ্যাচিভ করা কোনো কিছু। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে সপ্তমে, বিজনেস থেকে গেইন করা। আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, এবং সেখান থেকে কোনো কিছু গেইন করা, এই ব্যাপারগুলো হবে। মোট কথা শুক্র কর্কটে খুব ভালো রেজাল্ট দেবে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি 1 মেতে উনি বৃষে গিয়ে ঢুকেছেন, ওখানে বছরখানেক থাকবেন। ষষ্ঠপতি এবং নবমপতি। ষষ্ঠ স্থান থেকে কী দেখি? আমাদের বিরুদ্ধ পরিবেশ, অবস্ট্রাকশন, শত্রুতা, এগুলো বোঝায়। আর নবম স্থান থেকে ভাগ্য, আমাদের ফেট, আমাদের গুরু অনুগ্রহ, এগুলো বোঝায়। ষষ্ঠ স্থান থেকে মামা মাতুলও বোঝায়। এবার এই 2 লর্ড গিয়ে পড়ে গেল বৃষে একাদশে। তার ষষ্ঠপতি একাদশে মানে একটা রিডিং হতে পারে মামা মাতুল, মায়ের থেকে ছোট, মাসি, এদের থেকে প্রাপ্তি, কোনো কিছু গেইন করা, ফিনান্সিয়াল গেইন হতে পারে, যে কোনো গেইন করা। আচ্ছা, বিরুদ্ধ পরিবেশ, তার মধ্যে দিয়ে গেইন করা, কেননা 6 লর্ড গিয়ে পড়ে গেল 11th, আর 9th লর্ড 11th। ভাগ্য, আপনার যে প্রাপ্তি, আপনার অ্যাচিভমেন্ট হতে সহযোগিতা করবে। এবার কি কোন জায়গায়? 9th লর্ড 11th পড়ে দেখুন কোথায় কোথায় দৃষ্টি পড়ছে। 3rd হাউস, কন্যাতে দৃষ্টি পড়ছে, কোনো কমিউনিকেশন, কন্ট্যাক্ট, তার মধ্যে দিয়ে ভাগ্যোদয় এবং গেইন করা। 5th হাউস, আপনার মেধা, মেরিট, ওইটা অ্যাপ্লাই করে গেইন করা ওখান থেকে। এবং দেখুন দৃষ্টি পড়ছে মকরে, 7th হাউসে, বিজনেসের জায়গা, বিজনেস থেকে গেইন করা। তাই বৃহস্পতি 9th লর্ড একাদশের রিডিংটা খুবই ভালো। যে জায়গায় আসপেক্ট হচ্ছে খুব ভালো রেজাল্ট দেবে। এবারে শনি হচ্ছে সপ্তমপতি অষ্টমপতি। উনি অবস্থান করছেন এখন অষ্টমে। বর্তমানে উনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে অবস্থান করছেন। প্রথমত কনজুগাল লাইফ নিয়ে ঝামেলা, এইসব ব্যাপার হচ্ছে, ফাটল ধরা সম্পর্কে। বিজনেস নিয়ে কোনো টেনশান হতে পারে। অষ্টমটা হলো হাউস অফ টেনশান, বিজনেসকে নিয়ে কোনো টেনশান হতে পারে, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই নিয়ে কোনো আশঙ্কা হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু দেখুন অষ্টমপতিও অষ্টমে অবস্থান করছে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটার হানি করে। তো অষ্টমপতি অষ্টমে মানে অষ্টম ভাবটার হানি করবে, এটাকে বলে বিপরীত রাজ্য। সেরকম একটা ক্ষতি কিছু হবে না, ইউ ক্যান ইজিলি ট্যাকেল ইট। সপ্তমপতি অষ্টমে, নবমপতি নক্ষত্র ধরেছে, তাহলে কি হতে পারে? পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে এবং তার জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। 16 জুলাই উনি কর্কটে আসবেন। তার আগে উনি এখন মিথুনে অবস্থান করছেন। রবি হচ্ছে 2nd লর্ড। সেকেন্ড থেকে আমরা কী বুঝি? আমাদের অ্যাসেট, আমাদের স্টোরেজ, সঞ্চয়, আত্মীয় কুটুম্ব, এইসব বুঝি। এবারে 2nd লর্ড এখন রয়েছেন 12th। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে, ধনুতে। কোনো রোগ ভোগের পেছনে খরচা হতে পারে, আপনার জমানো টাকা খরচা হয়ে যেতে পারে, এগুলো আপনি গেইন করে যাবেন যখনই কর্কটে ঢুকবে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের হানি হতে পারে, খাওয়া দাওয়া, কোনো গ্যাদারিংয়ের পেছনে খরচা করতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে।
এবারে আফটার 16 জুলাই রবিটা চলে আসছে কর্কটে, লগ্নে চলে সে দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে। বিজনেস থেকে গেইন করা, আপনার যে অ্যাসেট যেটা আপনার খরচা হয়ে যাবে স্টোরেজ, ওটা ইউ উইল গেট ইট ফ্রম ইউর বিজনেস। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক রেস্টোর্ড হয়ে যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। এবং আত্মীয় কুটুম্ব সবথেকে বড় কথা আপনার অনুগত হবে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, 3rd লর্ড এবং 12th লর্ড। 29 জুন উনি চলে আসবেন কর্কটে, 19 জুলাই উনি চলে যাবেন সিংহে। তা 29 জুনে উনি যদি কর্কটে চলে আসেন, দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে। প্রথম কথা, গমনাগমনের পেছনে কোনো খরচা হতে পারে, কনজুগাল লাইফ ডিস্টার্ব হতে পারে, বিদেশ যাত্রা বা অতি দূর ভ্রমণ, সে একটা সুযোগ আছে। 3rd লর্ড লগ্নে মানে উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, ফিজিক্যালি যেটাকে বলে। ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে, বিজনেসের জায়গায় উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই ব্যাপারে উদ্যমী হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে খুব ভালো এই দিনটা। বুধটা 19 জুলাই চলে আসবে সিংহে। 3rd লর্ড চলে এলো দ্বিতীয়, ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে অষ্টমে, কুম্ভে দৃষ্টি পড়ছে। হাতে কোনো চোট আঘাত লাগতে পারে, গলার সমস্যা হতে পারে, ভাই বোনের সঙ্গে রিলেশন একটু ড্রপ করতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। বুধটা যখনই সিংহ থেকে ছেড়ে কন্যায় যাবে, এগুলো রেস্টোর্ড হয়ে যাবে। আর দ্বাদশপতি দ্বিতীয়, এবং যেহেতু অষ্টমী দৃষ্টি, আনএক্সপেক্টেডভাবে খরচা হতে পারে, এই ব্যাপারটা আসছে। আর চোখে কোনো সমস্যা হতে পারে, এটা একটু সাবধানে থাকবেন। ওভারঅল রাজ্যকারক গ্রহ প্রধানত মঙ্গল এবং তারপরে বৃহস্পতি পজিশন খুব ভালো, এবং শুক্রদেব খুব ভালো অবস্থানে রয়েছেন। সুতরাং জুলাই মাসটা কর্কট লগ্নের পক্ষে খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।